আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজ ফলো করেন, সবার প্রতি আন্তরিক সালাম জানিয়ে এবং সকালের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করতেছি যে আজকে আমরা যে একটা জায়গাতে এসে উপস্থিত হয়েছি, এই জায়গার শুধু দৃশ্যটা তুলে ধরার জন্য আপনাদের সামনে দু একটা কথা বলছি। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অবশ্যই সবাই একটু ভালোবাসা দিবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের জমিনে, হজরত শাহজালাল আলাই রহমাতুল্লাহর এলাকায়, বা যেটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সুরমা নদীর তীর, একদম সুরমা নদীর তীর বা সুরমা নদীর মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছি। সুরমা নদীতে এখন নতুন করে কিন্তু পানি আবার বাড়তেছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আমার সঙ্গে বড় ভাই মুমতাজ মোল্লা উনি আছেন এবং আমার সাথে আছেন সুমন দা। তো যাই হোক, আপনি সুমন দার দু একটা কথা বলেন। প্রিয় ভিউয়ার্স, সত্যি আজকে অনেক আনন্দ লাগতেছে আমাদের এই মনোরম পরিবেশটা দেখে, খুবই ভালো লাগতেছে। আর সেই জন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এটুকুই। এটা হচ্ছে সিলেট জেলা কানাইঘাট থানা এবং বিয়ানীবাজার থানার মধ্যখানের একটা নদী, যে নদীটা হচ্ছে সুরমা নদী। ঠিকই আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর লাগতেছে বা কতটুকু ভালো লাগতেছে, কী পরিমাণ মনোরম পরিবেশ সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর আজকে গুরুজিকে নিয়ে আপনাদের সামনে যেহেতু আমরা আসছি, সেই জন্য ভিডিওটা করা। আর ভিডিওটা করতে গিয়ে আপনারা তো অবশ্যই জানেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আনন্দ দিবেন, আনন্দ নেবেন। ঠিক আছে, দেখেন আমাদের গুরুজি কী করে পানিতে নামতেছে। সত্যি যেটা অনেক ভালো লাগতেছে, অনেক পরিষ্কার পানি, যেহেতু পানিগুলো নতুন আসছে নদীতে, খুবই ভালো লাগতেছে। আর আরেকটা কথা না বললে না হয়, আপনাদের সবার পরিচিত মুখ শুভাকাঙ্ক্ষী যিনি, উনি এই অবস্থাতে কিন্তু এখানে আসার কথা না, বলতেছেন যে ভাই আমি ভিডিওতে যাব না। বলছি ভাই, সবাইকে তো গুরুজির বেশ দেখালেন, একবার সাধারণ মানুষের বেশ দেখান। সেই জন্য ওনাকে এই অবস্থাতে নিয়ে আসা, মনে কিছু নেন না। তো ভাই কিছু বলবেন? আমি কিন্তু আমার এই জীবনের সর্বপ্রথমে আমি কিন্তু এই সুরমা নদীর কোনো একটা নদীর পানিতে নেমে আমি কিন্তু অলরেডি হাত মুখ ধুয়ে ফেলছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এখন ইনশাল্লাহ আমরা একটু চতুর্থ সাইডটা আর কি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাবো যে এই নতুন পানি কিন্তু আসলে খুব সুন্দর দেখাচ্ছে, এই জন্য কিন্তু সহ্য করতে না পারি কিন্তু নামছি। চলেন একটু সামনের দিকে যাওয়া যাক। দেখেন নদীর চর যেটাকে বলে, অনেক সুন্দর ফুল, অনেক ভালো লাগার মতো একটা জায়গা, সবুজ ঘাস, তারপরে সাইড দিয়ে নদী বয়ে গেছে। আর যেটা বলছিলাম, ওই যেটা আপনারা নদীর ওই পার দেখতেছেন সেটা হচ্ছে কিন্তু বিয়ানীবাজার থানা। ঠিক আছে, অনেকে জানি আমাদের সিলেটের অনেক আছেন, কিন্তু ভিডিও দেখবেন অবশ্য তারা কমেন্টে জানতে চাইবেন যে কোন জায়গাটা ছিল। সেটা হচ্ছে গাছবাড়ি এলাকা, গাছবাড়ি বাজারের পূর্ব দিকে যে বাণীগ্রাম, সেটাই হচ্ছে। নদীর ওই পার হচ্ছে শিকারপুর, আর এই পারটা হচ্ছে আমাদের বাণীগ্রাম। আর যা কিছু বলার আছে গুরুজি বলবে, গুরুজি মোবাইল ধরবে, এবার দেখান একটু ঘুরে ঘুরে, আমি তো আর সাথে আছি, সমস্যা নেই। আমি সর্বপ্রথমে একটা জিনিস তুলে ধরবো, সেটা হচ্ছে যেটা আমার অভিজ্ঞ দ্বারায় আমি এখানে একটি খুঁজে পেলাম। সেটা হচ্ছে যে এই গাছটা যে আপনি বললেন যে কোনো কাজে আসে না, যে গাছটা দেখেন, এই গাছটা এখন আপনার সিলেটের ভাষায় কি বলে? এটা বলে ফুলের গাছ বা ফুলের লেটা গাছ। ফুলের লেটা গাছ। আর আমি যে কথাটা এখন আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে, যারা উস্তাদবর্গ আছেন, যারা হেকিম আছেন, যারা গাছ বিশেষজ্ঞ, গাছ নিয়ে দুই চারটা কথা বলতে পারেন বা কোন গাছ কি হয়
সেই সম্পর্কে আমি দু একটা কথা বলবো। সেটা হচ্ছে এই যে গাছটা, যেটা ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মানুষের একদম খুব একটা উপকারী গাছ বলতে পারেন, এবং উপসর্গ জগতের এই একটা গাছ কিন্তু খুব বেটার গাছ। যেই গাছটার নাম কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বাংলা ভাষায় বলে, এই গাছটার নাম হলো শুইলটির গাছ। শুইলটি, এই গাছটার নাম হলো শুইলটি। এই শুইলটির গাছটা কিন্তু এই নদী এলাকায় বেশি হয়, যার কারণে আমি এখানে দেখতে পাচ্ছি যে মানে যত ফুল দেখা যাচ্ছে এই খালি একদম কিন্তু এই শুইলটির গাছটা, যত দূর চোখ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তত দূরই ফুলগুলা আর এই বাঁচতেছে। গাছটা কিন্তু আমি আইসি দেখি সারি আমি ভাইকে বলছি যে দাদা আমি কিন্তু এই গাছ যাওয়ার সময় নিয়ে যাব, কারণ এই গাছটা মানুষের জন্য খুব উপকারী জিনিস। এখন প্রশ্ন আসতে পারে কি কি উপকার হইতে পারে। অবশ্যই আপনি যদি চান, যদি আপনার মনে সাহস থাকে, যদি আপনার ভিতরে সাহসিকতা অর্জন করতে পারেন, সাহসিকতা যদি থাকে, তাহলে আপনার যে কোনো উপসর্গ জিনিস যদি কোনো মানুষের শরীরে প্রয়োগ হয়, তাহলে এই গাছের শিকড় দ্বারায় আপনি ওই উপসর্গটাকে ধরে রাখতে পারবেন। জানতে হবে আপনার খালি সিস্টেমটা। যে কোনো উপসর্গ, জিন বলেন, পরি বলেন, গোদান বলেন, ভূত পেতনি দেও দানব যেটা বলেন, সেটাকে কিন্তু ধরে রাখা সম্ভব এই গাছের শিকড় দ্বারায়। এই গাছ দুই প্রকার হয়, এটা সাদা আর একটা গাছ আছে লাল, দুই প্রকার এই গাছ হয় শুইলটি। এখানে বলতে পারেন যে আমার আপনার সম্পর্কটাও উল্টায় দিতে পারবেন। হালকা করে কিছু কথা জানতে হবে, সেটা হচ্ছে এখন আমার আপনার সম্পর্ক যদি উল্টাতে যাই, তাহলে বলতে হবে যে তুমি গাছ শুইলটি। যাই হোক, আমার বড় ভাই একটু নিষেধ করছে যে অত কিছু বলার দরকার নাই, তবুও এই শুইলটির গাছ দিয়ে কিন্তু আমি তো বললাম উপসর্গ থেকে শুরু করে আরও অনেক মানুষের উপকারে আসে। যে গাছগুলো কিন্তু আমার ওইখানে মানে কিনতেও পাওয়া যায় না, সেগুলি কিন্তু আপনাদের জমিনে আছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ যে আপনাদের দোয়ায় আমরা যে এত দূর আসতে পারবো এটা ভাবতে পারি নাই। তো আল্লাহর অশেষ রহমত, অশেষ দয়া, যে আল্লাহর ওলির দরবারে একবার এসে আমি ঘুরে যাওয়াতে হয়তো তার একটু ইশারাইঙ্গিত হয়েছে বা আল্লাহর হুকুম হয়েছে, তাই কিন্তু আমি আপনাদের সামনে আসতে পারছি, বা সেই জন্যই কিন্তু হয়তো দুই একটা কথা সকালবেলা আপনাদের সামনে বলতে পারতেছি। আর এই সকালবেলার দৃশ্যটাই কিন্তু দেখার জন্যই নদীর কিনার দিয়ে হাঁটতেছি আর আপনাদের সামনে একটু দুই একটা কথা বলতেছি। ওইগুলি কিসের গাছ ভাই? নল না? হ্যাঁ, এগুলোই নল। নল। নল আমাদের সিলেটি ভাষা যেটা বলে খাগ, আর ওইটা শুদ্ধ বাংলা ভাষা যেটা, ওইটাকে নল বলে। নল বলে না? হ্যাঁ, অনেক গাছ, খুব সুন্দর সুন্দর গাছ। আর একটা গাছ দেখাই দাদু, এই এই গাছটাকে আপনারা কি বলে? ওইটা তো আমরা হাতির সুর হিসাবে বলে থাকি। হাতির সুর হিসাবে। হুম। হ্যাঁ, এটা কিন্তু দেখেন, যদিও এক দেশের গালি হয় আর এক দেশের বুলি, এটাই কিন্তু বাস্তবতা কথা। যেটা হাতির সুর, এই হাতির সুরের মতন দেখা যায় জন্য এটা কিন্তু সর্বদিক দিয়ে হাতির সুরাই বলে। হুম। আমার ওইখানেও গ্রাম অঞ্চলে সব কিছুই হাতির সুরা বলে। এই হাতির সুরা গাছটা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। যেহেতু যেগুলো প্র্যাকটিক্যাল বাস্তবতা কথা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি, সেই জন্য দেখার পরে কিন্তু গাছগুলো দেখে আপনাদের সামনে তুলে ধরছি। এই হাতির সুরের গাছটা অমাবস্যা পূর্ণিমার রাত্রে এরা কিন্তু ভয়ঙ্কর স্পট ধরে, বা এই অমাবস্যা পূর্ণিমার রাত্রে এদের আলোগম সৃষ্টি হয়। এই গাছগুলো কিন্তু অনেক সময় অনেক রূপে এদের উপরে অনেক জিনিস ভর করে, যার কারণে এটা কিন্তু অনেক মানুষ বলে যে সেই অমাবস্যা পূর্ণিমার রাত্রে যদি নাকি কেউ পলো দাঁড়ায়, যেটা আমরা মাছ মারার পলো বলি আমাদের গ্রাম অঞ্চলে, এই পলো দ্বারায় যদি কেউ এই গাছটা ধরতে পারে তাহলে তার নাকি ভাগ্য ফিরে যায়। এটা আমাদের উস্তাদদের মুখের কথা। তো তারপরেও যদি কোনো তান্ত্রিক, কোনো বিশেষজ্ঞ, কোনো উস্তাদ
থাকেন আপনারা অবশ্যই জানেন এই গাছ সম্পর্কে। এই গাছটা মানুষের দেহের কি কাজ করে আমি এখন সেই কথাটা বলবো। এই গাছটা কিন্তু মানুষের দেহের সর্বপ্রথম কাজ, মানুষের যাদের ধাতুস্থ দুর্বল আছেন, যিনারা ধাতুস্থ দুর্বল আছেন, এই গাছের শিকড় তুলে যদি আপনি একটা পানের সাথে, শুধু একটা নিখুঁত পান আবার ছাঁচি পানের সাথেও খাইতে পারেন। পানের সাথে যদি একটা ছাঁচি পান আছে, দেশি পান আছে, যে কোনো পানের সাথে আপনি যদি এই গাছটা 7 দিন খান, 7 দিনে আপনার দেহের ধাতুস্থ রোগের উপর থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে এতদিন যতই ওষুধপাতি খাইছি আর এই 7 দিন আমি এই ছোট্ট মিনারুল কবিরাজের মুখের কথা শুনে এই গাছটা খাওয়াতে আমার দেহের কি উপকারটা হয়েছে, আচ্ছা, এটা বুঝতে পারবেন। এখানে আমার একটি কথা, আপনি যেটা বললেন যে গাছটা খাইতে হবে নাকি গাছটার শিকড় খাইতে হবে? গাছটা শিকড় খাইতে হবে। শিকড় খাইতে হবে। হ্যাঁ। কি পরিমাণ? শিকড়টা আপনি ইঞ্চি পরিমাণ? হ্যাঁ, ইঞ্চি পরিমাণে গোড় সই করে কাটি আপনি পানের সাথে দিয়ে এরকম টুকরা করে খাইতে পারবেন 7 দিন। হ্যাঁ, তারপরে 7 দিন আমি বলেছি, এটা 7 দিনকেও খেতে পারেন, 15 দিনও খেতে পারেন, 1 মাসও খাইতে পারেন, এটা তো কিনতে হয় না। ঠিক আছে, তো এই গাছটার কিন্তু এই উপাদানগুলি আছে, আরও এই গাছের অন্য অন্য উপাদানও আছে, তো অতগুলি তো বলতে গেলে ধরেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সমস্যা নেই। আর একদম আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু দুবলা, আমাদের গ্রাম অঞ্চলে এটা কিন্তু দুবলা বলে, দুবলা ঘাস। এই ঘাসটা যদি এই যে আমি যেমন সকালবেলা আমি হাঁটতেছি, এই সকালবেলা যদি কোনো গ্যাস্ট্রিকের রোগী থাকেন, কোনো ডায়াবেটিসের রোগী থাকেন, যাদের পেটের গোলমালে পেটটা ক্লিয়ার হয় না, তারা যদি একটু এই মাটির এই দুবলা ঘাসটা যদি ছিঁড়ে, আমি হয়তো 2-3টা দেখাচ্ছি আপনাদের সামনে, কিন্তু এরকম একটা মুঠ নেবেন, নিয়ে সকালবেলা সুন্দর করে বাঁটবেন, বাঁটার পরে এটা পানির মধ্যে গুলায়া ছেঁকি ফেলাবেন, সুন্দর করে ছেঁকবেন, যখন ছেঁকি এই গাছের ছোবলাগুলি ফেলে দিবেন আর এই রসটা খাবেন। এই রসটা যদি আপনি 15 থেকে 20 দিন কি 1 মাস খান, আপনার পেটের মধ্যে মানে লিভারের কোনো গন্ডগোল থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা আমার সেখানে জানতে হবে, জি, ওইটা খাইতে হবে কি পেট যখন খালি থাকবে তখন? হ্যাঁ, সকালে বাসি প্রতিদিন 1 গ্লাস? প্রতিদিন 1 গ্লাস। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। আপনার মানে এগুলি কিন্তু আমাদের কেন হয়, আমরা কিন্তু আসলে এই গাছগুলো মূল্য দেইনি। এই গাছগুলো মূল্য না দেওয়ার কারণে আমরা কিন্তু খাই না, না খেলে কিন্তু আমাদের সমস্যা তো হবেই। আমরা বড়ি খাইতে চাই, আমরা ইঞ্জেকশন নিতে চাই, কারণ আমরা কিন্তু এগুলো খাওয়ার ধৈর্যই রাখিনি, যে এই তাৎক্ষণিক তাড়াতাড়ি দাও, বড়ি খেলেই ঠিক হয়ে যাবে, এই দুবলা তুলি বাটার ধৈর্য। আচ্ছা, সেখানে আরেকটা মানুষের কাছে বাটাপুটি নেই। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, গুরুজি যে কথাটা বললো, আমি ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা মনে মনে এটাই ভাবতে পারেন যে গাছটা সারা জীবন গরু খেয়ে আসলো, এখন আমরা খাবো, সেটা আপনারা একটু বিশ্বাস যদি করেন, খেয়ে দেখতে পারেন, সেটা নিয়ে মন্তব্য করার কোনো কিছু নেই। সেটা যদি আপনাদের ভালো লাগে, বিশ্বাস করতে পারেন, গ্যাস্ট্রিকের রুগী যারা বিশেষ করে আছেন, গ্যাসে ব্যথা করে, অনেক সময় খাইতে রুচি হয় না, পেটটা সবসময় অনেকটা বড় হয়ে থাকে, সেজন্য আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন। এই নদীতে আসার পরে দেখেন যে আল্লাহ তাআলার একটা আসলেও অশেষ রহমত। আপনারা কখনো হয়তো ভাবতে পারেন নাই যে হয়তো গুরুজি মিনারুল কবিরাজ হয়তো কোনো সময় আমাদের কোনো গাছ ধরে স্পটে দেখাবে, এটা কিন্তু বাস্তবতা কথা। আর এই গাছটা কিন্তু আপনারা জানেন সর্বক্ষণ মানুষের পায়ের নিচে থাকে, মানুষ যেখান দিয়ে চলাফেরা করে ওইখান দিয়ে মানে মানুষের হাঁটার রাস্তা এই গাছগুলো কিন্তু হয়ে থাকে। তো এই গাছটা আমি আপনাদের সামনে হয়তো ভৌতিক চ্যালেঞ্জ করি, আপনারা জানেন যে বাগানে থেকে জিন পড়ি যাই থাকে আমি কিন্তু আসন করে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এরকম পরিবেশে যে বেরাবো এটা কিন্তু ভাবতে পারি নাই, যার কারণে আমি বেরাচ্ছি যে আমি আনন্দটা ভোগ করতেছি, কিন্তু না, আমি চাই যারা মিনারুল কবিরাজকে ভালোবাসেন, চ্যানেলটাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি, আমি বেরাচ্ছি, আমার বেরানোর আনন্দের একটু উপভোগ আপনাদের দেওয়ার জন্য আমি কিন্তু তুলে ধরতেছি
এখন প্র্যাকটিক্যাল যেটা আমার সামনে এসে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই গাছটাকে আপনাদের ভাষায় কি বলেন? এই গাছটা আমাদের বিশেষ করে সিলেটি ভাষা বা আমাদের গ্রামাঞ্চলে যেটা বলে এটা মানুর গাছ বলে। মানুর গাছ। মানুর গাছ। সেটার আরেকটা উপকারিতা আমি বলে দিচ্ছি, যদি কখনো কোনো হাঁস বা মুরগি হাঁটতে কুড়া হয়ে যায়, হ্যাঁ, ল্যাংড়াইয়া হাঁটে, তখন তারা এটা পায়ে বাইন্দা দিলে মোটামুটি ভালো হয়, ভালো হয়ে যায়। এটাই আমরা মানে তো জানি। আমরা কিন্তু আমার সুমনদার কাছ থেকে জানতে পারলাম যে এই গাছটা কি বললেন? মানো গাছ। মানো গাছ। হুম। এই মানো গাছ আমি কিন্তু সর্বপ্রথমে বলছিলাম গাছটা যে- একটু দেখান। যে হ্যাঁ, গাছটা সুন্দর করে দেখেন। হুম। আমি কিন্তু সর্বপ্রথম বলছিলাম যে এক দেশের ভাষা এক আর দেশে এক দেশের কিন্তু গালি। গালি হয়ে যায়। তো এইটা কিন্তু দাদা বলল যে মানোর গাছ, আর আমাদের ভাষায়, আমাদের গ্রামের ভাষায় বলে এটা কিন্তু আমরা বলি কাসলা। এই ঘাসটার নাম কাসলা। অনেকে বলে ব্যাং চাপড়ি, অনেকে বলে ব্যাং চাপড়ি, অনেকে মানে এই গাছটা অনেকে মানে গরুর যে গোবরটা হয়, এই গোবরটার মধ্যে কিন্তু এই গাছগুলি বেশি হয়ে থাকে। এই গাছের সর্বপ্রথম উনি কিন্তু যে কথাটা বললো যে এই গাছের উপাদান আমরা একটা জানি, যদি কোনো হাঁস মুরগি গরু ছাগল খুরা হয়ে যায় তা ওদেরকে পশুর দৃষ্টান্তে। আর আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটা কথা বলবো, যদি কোনো তুলারাশি ব্যক্তি থাকেন, যদি কোনো তুলারাশি ব্যক্তি থাকেন মানব সন্তান, তাহলে এই গাছের শিকড়টা ছিঁড়ে, এই গাছের শিকড়টা ছিঁড়ে এমনি করে ভাঁজ দিয়ে, এমনি করে জড়ায়ে ভাঁজ দিয়ে যদি তারা আঙুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত শসা করে চলে যাবে। এটা কিন্তু হাত চালানোর 1 নাম্বার গাছ। এই গাছটা কিন্তু হাত চালানোর 1 নাম্বার গাছ। আর এই গাছটা দিয়েই কিন্তু ওস্তাদরা হাত চালায় থাকে। আর একটা গাছ দিয়ে হাত চালায়, সেটা কিন্তু আপনাদের এলাকায় নাই, ওই গাছটা আমাদের এলাকায় আছে, আমাদের বিল বাওয়ারের মধ্যে আছে। সেটার গাছটার নাম হলো হিজলের গাছ। হিজল গাছের শিকড় দিলেও হাত চলে। আর সর্বোচ্চ বেটার কিন্তু হাত চলার গাছ হলো এই কাসলা। যদি কোনো পশুর, গরুর যদি উলানের অর্থাৎ দুধের যদি কোনো প্রবলেম দাঁড়ায়, দুধের ছাদ যদি ছোট হয়ে যায়, এই গাছ দ্বারাই কিন্তু ওইটাকে ক্লিয়ার করা হয়। যদি কোনো মা বোনদের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি কোনো মা বোন আপনারা মানে ধাতুস্থ রোগে, যেটা আপনার চুনা ধাতু বলে, একটা চুনা ধাতু আছে, একটা নুনা ধাতু আছে, এই নুনা ধাতু আর চুনা ধাতু মা বোনদের আমি বলতেছি, সেটা যদি আপনাদের কখনো হয়ে থাকে তাহলে এই গাছের শিকড় নেবেন আর ওই ছাগলের দুধ নেবেন, ছাগলের দুধ আর এই গাছের শিকড়টা বেটে আপনি 7টা দিন খাবেন, 7টা দিন খাবেন। আর ছোট ভাই মিনারুলকে আর ছোট ছেলে মিনারুলকে, বড় ছেলে মিনারুলকে গালি দিবেন। 7টা দিন খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার দেহের সেই নুনা ধাতু, চুনা ধাতু এইগুলো ইনশাল্লাহ কেটে যাবে, আর থাকবে না। 7 দিনের কাছে আপনি 21 দিন খান, আপনি আরও 1 মাস বাড়ায় খান, এটা কিন্তু আপনার কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ হচ্ছে না, কিন্তু নিজে নিজে খাবেন। আমি যেইগুলি বলবো বা আমার কোনো বলার ইচ্ছাও ছিল না, যেটা এই সুন্দর শুভ সকালবেলা আমার সামনে এসে গেল, তাই কিন্তু একটা গাছের কথা বলতে যায় আমি 3টা গাছের কথা বলে ফেললাম। এটা কিন্তু একদম পায়ের নিচ দিয়ে আছে। তো এই গাছটা শুধু ধাতুর কাজই না, শুধু হাত চালানোর কাজই না, যদি কোনো ছোট বাচ্চাদের, একটা গাছের কথা আমি বলতেছি, কিন্তু যদি কোনো ছোট বাচ্চাদের হোক, বড় মানুষের হোক, যার হোক, আপনারা জানেন যে সাপা বাতাস বলতে একটা বাতাস আছে, যেটাকে বলে সাপা বাতাস হয়, তখন কিন্তু ওই ছোট বাচ্চাটা হাগা বমির থেকে শুরু করে মানে অনেক কিছু হয়। বা বড় মানুষও কিন্তু মাথা ঘুরে পড়ে যায়, বমি করে, পাতলা পায়খানা করে ফেলে। সেই সাপা বাতাস যদি কারুর লেগে থাকে, এই সাপা বাতাসের রুগী এই গাছটা, ওই যে আমি বললাম না যে হাত চালান, তুলারাশি মানুষ দিয়ে দেখবেন যে ওর গায়ে মাথা পর্যন্ত হাতটা উঠে গেছে, এই গাছ দ্বারাতে আবার সেই বিষটা নামায় দিবেন। এই গাছটাই পাটায় বেটে 3টা ভাগ করবেন, 3টা ভাগ করে 3 বেলা
3টা বড়ি বানায় 3 বেলা 3টা বড়ি খাওয়াই দিবেন, ইনশাল্লাহ ওনার আর কোনো ওষুধ পানি লাগবে না, ওনার সাফা বাতাস শেষ। আচ্ছা যদি ওস্তাদ, আমার একটা কথা আছে, ওই যে বড়ি যেটা খাওয়াইতে বলছিলেন সেটা কি ওই শিকড় থেকেই নাকি পাতা থেকে? না, এই শিকড় থেকে। শিকড় থেকে। সেটা ওই যখন তুলা রাশি মানুষটাকে দিয়ে পাত থেকে মাথা পর্যন্ত উঠে যাবে, জি, আবার নিচে নামাইতে হবে। হ্যাঁ। তার মানে বিষটা নামাই দিছি, বিষটা। ওই সেইটাই খাইতে হবে। হ্যাঁ, সেইটাই পাটায় বেটে বেটে। আপনি, যেটা আমাদের গ্রাম অঞ্চলে আপনাদের এখানে কলা দেখতেছি, এই যে হ্যাঁ, কলার গাছ এটা হুম। কিন্তু আপনারা কি কলা বলেন? ওইটা আটি কলা বলি, যেটার আটি কলা মানে বলে। খুব বেশি আমরা বিসি আইটি যেগুলো। কলা বলি, আবার অনেকে বলেন বিসি কলা। বিসি বিসি কলা। কলা বললে সবাই চিনেন। তো এই আইটি কলা আর এই বিসি কলা, এই বিসি কলার পাতা দিয়ে পাতার উপর 3টা ভাগ করবেন, হুম। ভাগ করে সেই রোগীকে খাওয়াই দিবেন, ইনশাল্লাহ সেই সাপা বাতাস থেকে সেই রোগী মুক্ত পাবেন। এই গাছটা কিন্তু আমার জানা মতে এই গাছটা কিন্তু প্রতি পদে পদে এই গাছটা কাজে আসে। দেখেন যে আমার দাদা বলল যে ছাগল মুরগির যদি বাতাস লাগে তাহলে সেটারও হয়। আবার আমি কিন্তু মানুষের যে মা বোনদের ধাতু সম্পর্কে বলছি, এবার কিন্তু আমি পুরুষদের লক্ষ্য করে বলি। পুরুষ ভাইদের যাদের মানে ধ্বজাভঙ্গ রোগ, ধ্বজাভঙ্গ যাদের, তারা কিন্তু আপনারা এটা কিন্তু বরকির দুধ দ্বারা, অর্থাৎ যেটাকে ছাগল বলেন ছাগলি, এই ছাগলির দুধ দ্বারায় আপনারা কিন্তু এটা খেতে পারবেন। প্রত্যেক দিন সকাল সকাল বাসি পেটে খাইলে ইনশাল্লাহ ধাতু রোগ থেকে মুক্তি পাবেন। তো যাই হোক, আমি এতক্ষণ হয়তো আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন যে আজকে আবার গুরুজি কি করা শুরু করলো। তো আসলে আমি ছোট মানুষ, আমার জানা মতে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন ভাই এই এমন বাতাস বইছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে বা। এটা কি পুরাটা দিকে? হুম। এই যে নদী, এই নদীর কিন্তু অনেক রকমের উপসর্গ যাতায়াত করে, চলাচল করে। জিন থেকে অনেক ধরনের দেও দানব হিংস্র জানোয়ার কিন্তু এইখানে বসবাস করে। তো এইখানে আসার পরে কিন্তু আমার একটু যদিও বুঝতে পারতেছি, তবু কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি না। যার কারণে আমি কিন্তু 2-1টা গাছ তুলে ধরার আর শুধু দৃশ্যটা তুলে ধরার জন্য আমি আপনাদের সাথে আগাচ্ছি। হুম। আমার থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ। দেখেন বন্ধুরা, যত দূর আপনাদের চোখ যাবে তত দূর সেই ফুলগুলো কিন্তু বাসতেছে। আসলে দৃশ্যটা মানে আমার লাগছিল ভাই, যত যাচ্ছি তত খালি বেড়াতেই থাকছি। আর আজকে আরেকটা রিকোয়েস্ট যদি আমি করতে পারতাম গুরুজি, মনে হয় আমার একটু ভালো হতো। তো ভাইরা, আমার ছোট্ট মিনারুল ভাই যে কথাটা বললো, কতগুলো গাছের কথা, গোপন জিনিস, একটা গোপন জিনিস ছিল সেটাও ফাঁস করলো। তবে এই গাছটার নাম এখন আপনারা কি বলেন? দাদা ওইটা বিশেষ করে আমি ওই গাছটার নাম জানি না, এটা আমরা গাছ হিসাবে ব্যবহার করি, গাছটার নাম জানি না সত্য। এটার নাম হচ্ছিল যষ্টি মধু। যষ্টি যষ্টির মধু দিয়ে অনেক কিছু কাজ হয়। কথাগুলো হয়তো আমি বলতে চাচ্ছি না, হয়তো আমার ছোট ভাই মিনারুল ভাই বলবো। এটা দিয়েও হয়তো ধাতু কাজ হয়, ধাতু কাজে লাগে। যাদেরই ধাতু আছে, এ গাছেও যদি এই পাতা ছিঁড়ে যদি পান দিয়ে আপনারা খান, এত বড় মিষ্টি লাগে যা এটা এখনই মিষ্টি লাগে। তবে এই জিনিসটা খুব উপকারী। এটা খান দেখেন। তবে এ সমস্ত কথাবার্তা তো হয়তো অনেক সময় উস্তাদরা বলে না। এখন
মিষ্টি তো মিষ্টি আছে না? আসলাম জঙ্গলে, তাই হয়তো কথাটা বলতে বাধ্য হলে। এই গাছের পাতাটা কিন্তু আমি চাবাচ্ছি। এই গাছের পাতাটা চাবানোর পরে যদি কেউ 1 গ্লাস পানি মুখে নেন, মনে হচ্ছে পানিটা শরবত খাচ্ছে, এত মিষ্টি। আর এই জ্যৈষ্ঠ মধুর গাছ দিয়ে, যে আমার বড় ভাই যে ধাতুর গাছ কথা বললো, আর একটা কথা আপনাদের বলি, যাদের চোখের ছানি পড়ে, পলি পড়ে, এই চোখের বিষয়গুলি, যে ভালো চোখ মানে কুয়াশায় ঢেকে যাচ্ছে, এই সমস্ত ব্যক্তিদের এই গাছের এই দেখেন শিকড়টা, এই শিকড় দ্বারা, শিকড়টা এরকম কেটে নেবেন, নিয়ে নতুন একটা সারা নেবেন, নতুন সারার মধ্যে পানি রাখবেন, আর এই শিকড়টা ওনার চোখে ছোঁয়া ওই সারার মধ্যে চোখ দেবেন। এই শিকড়টা চোখের মধ্যে এমনি করে ধরে চোখের মধ্যে ছোঁয়া ওই সারার মধ্যে চোখ দিবেন। দেখবেন যে চোখের যত তেল আছে, তেলগুলি সারার মধ্যে ভাসতেছে, চোখের তেলগুলি সারার মধ্যে ভাসতেছে। আজ থেকে বিগত 15 দিন আগে এই কাজটা আমার করা হয়েছে চোখের মধ্যে, তাই না? তো তবে আমি জানতাম না কি গাছ সেটা, আমাকে উনি দেখাননি এটা। আচ্ছা, তো যাই হোক, যে ভাই বলতেছে কোমরের কথা না, এটা কিন্তু সাধারণ জনগণ, যারা অনেক মানুষ অনেক রোগে ভুগতেছেন, টাকার বেগরে, পয়সা রোজগারের কারণে আপনারা কিন্তু চিকিৎসাই হইতে পারতেছেন না। আর যদি হাতের নাগালে আপনাদের এই গাছগুলো থাকে, আপনারা অবশ্যই এই গাছ দ্বারায় আপনারা এই চোখের বিষয়গুলি আপনারা করবেন। কারণ আমরা গাছটা আবার দেখাই দেন একটু তাদের, জি, গাছের পাতা বললাম। হ্যাঁ। বন্ধুরা দেখেন, আপনার অনেকের এলাকায় থাকতেই পারে স্বাভাবিক, সেটা চিনে রাখতে পারলে আপনাদের জন্য ভালো হবে। এটা সুখের অনেকটা কাজ করে, উপকারিতা, যেটা আমরা শুনলাম গুরুজির কাছ থেকে। এবার বলেন। হয়তো বলতে পারেন আমি ছোট মানুষ, কিন্তু আমি বলছি, কারণ আমি যেগুলি জানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কারণ এই জানাটাই আমি কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি না, অনেক মানুষ আমার কাছে পৌঁছাতে পারে না, যার কারণে এইগুলি হয়তো করার আমার সময় থাকে না, ধৈর্য থাকে না। আপনারা জানেন, কারণ একটা মানুষ কত কি করতে পারে, একটা মানুষের কাছে কিন্তু সব কিছু সম্ভব না। তবুও আল্লাহ তাআলা যেটুকুন অপরান্ত নিয়ামত দান করছেন, ওনার রহমতের, আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণেই কিন্তু হয়তো যেটুকুন সময় আমি পাই, বা সেটুকুন সময়ের ভিতর দিয়ে আজকে এই হজরত শাহজালাল শাহপরাণ এই অলিদের মাঝে এসে, অলিদের মাটিতে পা রেখে, অলিদের পাশে দাঁড়িয়ে, এই সুরমা নদীর ভিতর থেকে আমি কিন্তু এই জিনিসগুলো, এই উপাদানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আমি কিন্তু অন্য এলাকা আরও জায়গাতে আমি গেছি, তো হয়তো এই উপাদানগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই, কারণ এরকম কোনো সুযোগ চান্স হয় নাই। আর আমি আজকে আসার পরে, এই গাছগুলো দেখার পরে কিন্তু এই তুলে ধরলাম। তো এই জিনিসগুলো বলতে পারেন যে এখন আল্লাহর অলির একটা নিয়ামত, বলতে পারেন আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। তাই এই শুভ সকালবেলা আপনাদের সামনে দাঁড়িয়ে দুই একটা কথা বলতেছি। তো এই কথার মাঝে যদি কোনো ব্যক্তির এতটুকুন উপকারে যদি আসতে পারি, তবেই আমার এই কথাগুলো বলার, এই মিনারুল কবিরাজ চ্যানেলটার সার্থকতা। আর যদি কোনো মানুষের উপকারে না আসতে পারি, তাহলে আমার এই পচালপাড়া, এই কথা বলার আমার কোনো দাম নাই, মানে আমার অনসার্থকতা। তাই আপনারা সর্বক্ষণ দোয়া করবেন, এবং আমাদের যে ভালোবাসাটা দিবেন, আপনারা এই দোয়াটাই করবেন যাতে আমরা সর্বদিক থেকে নিজের চেষ্টা দ্বারায়, নিজের বিদ্যা দ্বারায়, নিজের কালাম দ্বারায়, বা এবং গাছপালা, তরুলতা, বৃক্ষ দিয়ে যাতে আপনাদের সকল মানুষের পাশে দাঁড়াতে পারি, বা দুই একটা কথা তুলে ধরতে পারি, বা দুই একজন মানুষের উপকার করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমি আজকে আর বেশি কথা বলবো না, তবে আজকে আমরা এখানেই আপনার একটু দৃশ্যটা দেখাই শেষ করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই কিন্তু দোয়া করবেন, এবং যারা আমাদের সাথে থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাছগুলো কিন্তু দেখার পরে মানে এক একটা দৃশ্য এক একটা লাগতেছে। এই যে এই গাছটা আমি যেটা আপনাদেরকে বলছিলাম, যে একটা গাছ
এটা এটা কি শুলটি নাকি? এটা অন্য গাছ, শুলটি গাছ এটা, এটা না। এইটা না, হ্যাঁ ওইটা শুলটি গাছ। এইটা তো এই ফুলের গাছ, এইটা এই ফুলের গাছ, আর ওইটার ওইটা একই। একই। হুম। হ্যাঁ, তো আমি বলছিলাম যে দুই ধরনের গাছ হয়, দুইটা, একটা লাল একটা সাদা, দুটাই কিন্তু শুলটির গাছই, দুইটাই শুলটির গাছ, একটা লাল একটা সাদা। যাই হোক, আমি আর গাছ বিষয়ে বেশি কিছু বলবো না, কারণ আমি তো কইলামই যে অনেক মানুষ অনেক রকম বলেন, অনেক মানুষ অনেক রকম করেন। তো যে গাছগুলো, এই যে এই শুলটির গাছগুলি দেখেন, এই যে আগার যে পাতাগুলি, এগুলি কিন্তু একদম চিরিকুটি পাতা হয়েছে, একদম চিরিকুটি পাতা হয়েছে। আর এই নিচের পাতাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা শুলটির গাছ। এই পাতাগুলি দেখলে বুঝতে পারবেন। আর এই পাতার সাথে কিন্তু এই পাতার মিল নেই, তাহলে এই আগার পাতার সাথে গোড়ের পাতার মিল নেই। গোড়ের পাতাগুলি বড় আর আগার পাতাগুলি কিন্তু ছোট, মানে যখন যে সময় হচ্ছে। আর একটা গাছ, এই যে এই খোপে এই দেখেন ধরা পড়ে গেল কিন্তু। এই গাছটা মাথা যখন ভাঙবেন তখন দেখেন যে কি ক্যালোরিয়া এর ভিতরে রয়ে গেছে। কিন্তু এই গাছের পাতা যত ডলা দিবেন তত কিন্তু সেউলি, যেটা ক্যালোরিয়া বলে, ভিটামিন ক্যালসিয়াম যেগুলি বলে, এই গাছগুলো কিন্তু মানুষের উপকারী গাছ। আর আমার জানা মতে যে মানুষের দুনিয়ার উপরে যদি কোনো সত্য জিনিস থাকে, মানুষের চাইতেও সত্য আমার মনে হয়, যে কারণ মানুষ তো অনেক ডুপ্লিকেট, অনেক রকমের কাজ করে, আর এই গাছের উপাদানগুলি কিন্তু একদম সঠিক। মানে আমি মিনারুল কবিরাজ যদি মিথ্যাও হই, এই গাছটা কিন্তু মিথ্যা না, গাছটা কিন্তু সঠিক। তাই আমার কথাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিজে প্র্যাকটিক্যাল ব্যবহার করলে বুঝতে পারবেন যে এই গাছের। বন্ধুরা, আন্তরিকভাবে দুঃখিত, মোবাইলটাতে একটা কল আসার কারণে আমাদের এইটা কেটে গেছে, তাই এটা আমরা আগের ভিডিওর পার্ট 2 দিতে চাচ্ছি। এবার বলবেন গুরুজি। তো যাই হোক, আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইছিলাম, যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন। আমাদের টিমগুলো কিন্তু ছাড়াই আমাদের সাজু ভাই, আমাদের শাইন ভাই, তারপরে আমাদের নাজমুল ভাই এবং আমাদের আসাদ ভাই, ওনাদেরকে কিন্তু আমরা রেখে আমরা শুধু 2 ভাই আসছি। তাই আমরা 2 ভাই সর্বক্ষণ থেকে আপনাদের সামনে দু একটা কথা বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমি যার সমপূর্ণ হয়ে আমি এইখানে আসছি ইনশাল্লাহ। উনি বিগত 2-3 দিন আগে আমার বাসায় গেছে, উনি কিন্তু সঙ্গে করে আমাদেরকে এইখানে নিয়ে আসছে। তো যাই হোক, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, এবং আপনাদের নিরীহ মানুষের পাশে যাতে উনি দাঁড়াইতে পারেন। এবং এই দৃশ্যগুলি কিন্তু আপনাদের আসলে বলতে পারতাম না এই গাছগুলো নিয়ে। তো এই গাছগুলো দেখার পরে কিন্তু আপনাদের যে কথাগুলি বললাম, এটা বলতে পারেন যে এই ব্যক্তিটা যদি আমাদেরকে এইখানে না নিয়ে আসতো, তাহলে হয়তো আপনাদের সামনে এই মূল্যবান 2-একটা কথা বলতে পারতাম না। কারণ যে গাছগুলি আপনারা সর্বক্ষণ মানে লতার হিসাবে ব্যবহার করতেন, মানে কেউ মূল্য দিতেন না, আসলেও গাছগুলো কিন্তু মূল্যবান, দামি। আর এই গাছগুলো যাদের উপকারে আসে তারাই কিন্তু জানে যে কি একটা গাছ। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সকলেই আপনাদের যেটা বলতে চাইছিলাম জি। ভিউয়ার্সের উদ্দেশ্যে, জি বলেন ভাই। গুরুজি যে কথাটা বলছিলেন আপনাদেরকে, যে গাছগুলা কি কি কাজে লাগে, কি কি কাজ কেমনে করলে কি হয়, আপনারা অযথা কোনো কিছু না বলে গাছটা সঠিকভাবে প্রয়োগ করবেন, নিশ্চয় আপনারা উপকার পাবেন। জি, এটুকুই, যে সঠিকভাবে যদিও না জানেন, আমরা এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে বলে দিবেন যে ওই গাছটা আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে কি করতে হবে, সব গুরুজি বলে দিবে। বলে দিলে আপনারা সঠিক উপকারটুকু পাবেন। এটা আমার বক্তব্য ছিল, বাদবাকি আপনি তো যাই হোক, আমার এই সুমন দা উনি কিন্তু ছিলেন
কুয়েত প্রবাসী, উনি কিন্তু আবার সেইখানে চলে যাবেন। তো উনি ওইখান থেকে ভিডিও ফুটেজ দেখার পরে ওনার মনে মনে একটা আশা ছিল যে আমি যদি কখনো আমি দেশে যাই তাহলে হয়তো আমি মিনারুল ভাইয়ের সঙ্গে দেখা করব এবং সাক্ষাতে ওনার সাথে দু একটা কথা বলবো। তো উনি কিন্তু আমার সাথে থেকে অনেক জায়গায় গেছেন। আমি সর্বপ্রথমে এখানে আসার আগে বগুড়া গেছি, বগুড়া থেকে আপনার ঢাকাতে আসছি, ঢাকা নরসিংদী থেকে আমি কিন্তু সিলেটে আসছি। তো সারা রাত কিন্তু আমি গাড়ির মধ্যেই ছিলাম। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এবং দেখেন যে নদীর কিনারের কি দৃশ্য, এই দৃশ্যগুলো কিন্তু মানে একদম দেখার মতন। তো এগুলো কিন্তু আসলে পার্ক না, যে পার্কে মানুষ দেখায় সেগুলো কিন্তু না, এগুলো প্রকৃতি, কিন্তু যেটা প্রকৃতি বলে মানে বাস্তবতা কথা, যে নদীটা দেখেন এই সেই সুরমা নদী। আরও কিন্তু নদীর মধ্যে কিন্তু আপনার বাতাস বইছে, সুন্দর কুচি কুচি ঢেউ হচ্ছে, কুচি কুচি ঢেউ হচ্ছে। এবং ওই পাশ দিয়ে কিন্তু এই দেখেন দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে কিন্তু আছে আপনার যেগুলি নদীর মধ্যে চলে নৌকা বলে যেগুলি, আর ওই সাইডে কিন্তু আছে একটা মসজিদ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আজকে ইনশাল্লাহ ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।